আজকে কালাসিরি ঘুরতে যাওয়ার পর যা ঘটেছে আমার সাথে, যার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। মানে ভিডিওটা যদি ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখেন তাহলে বুঝতে পারবেন মানে কি কি ঘটছে আমার সাথে, যেটা ঘটছে যার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। সো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে যাচ্ছি আমরা একটু কালাসিরি ঘুরতে। আমি আছি, আমার সাথে আছে কালাম মামা, তারপর আছে আমাদের একটি মানে ভাই, মানে আমার ভাইটি একটি ফুফাতো ভাই, আর একটি আছে মানে আনার, ওইটা হচ্ছে ফ্রেন্ড। তো আমরা সবাই মিলে যাচ্ছি একটু কালাসিরি ঘুরতে, যেহেতু কালকে ঈদ চলে গেল, ঈদের মধ্যে মানে কোথাও যাওয়া হয়নি কালকে, তার জন্য ভাবলাম যে আজকে একটু কালাসিরি গিয়ে অল্প ঘুরে টুরে আসি, মানে মনটা ভালো লাগবে আর কি। কালকে যেহেতু কোথাও যাওয়া হয়নি, ঈদের দিন দেখেন শুধু ডাইরেক্টলি রুমে শুয়ে ঘুমিয়েছিলাম। তো তারপর গেটের সামনে এসে কিছু সময় ওয়েট করার পর অটো চলে আসছে যাচ্ছে, তারপর আমরা অটোতে বসে গেছি, বাস পেলাম না, তার জন্য অটোতে যাচ্ছি আমরা। তো ফাইনালি কিন্তু আমরা কালাসিরি এসে পৌঁছে গেছি, দীর্ঘ 40 মিনিট টাইম অটোতে জার্নি করার পর। দেখেন আমাদের রুম থেকে কিন্তু আই মিন কোম্পানি থেকে কিন্তু কালাসিরি আসতে অটোতে আসি বা বাসে আসি মোটামুটি আধা ঘন্টা বা 40 মিনিটের মতো সময় লাগে। তো আমরা ফাইনালি কালাসিরি এসে পৌঁছে গেছি, এখন মানে একটু ভাবতেছি কোথায় যাব। তো তারপরে চলে এলাম একটি মোবাইল দোকানে। আই মিন আমার মোবাইল ফোনের ব্যাক সাইডে একটি স্টিকার মারবো আর একটি মানে ক্যামেরা লেন্স লাগাবো, তার জন্য দোকানের কাছে ক্যামেরা লেন্স চাইলাম, আমাকে দেখেন দিয়ে দিয়েছে ক্যামেরা লেন্স। এই হচ্ছে ক্যামেরা লেন্স, এটা আমার ফোনে লাগাবো। ফোনে লাগানোর একটি কারণ আছে, আমার মেয়ের হাতে যখন ফোনটা দিয়ে মানে বারবার ফেলে দেয়, যার জন্য একবার মানে ক্যামেরার উপরে মানে স্ক্র্যাচ যাতে আর কি না এসে যায়, ক্যামেরা গ্লাসের মধ্যে যাতে স্ক্র্যাচ না আসে, তার জন্য কিন্তু ক্যামেরার এই গ্লাসটি লাগানো। তো ফাইনালি দোকানি ভাইয়ের হাতে কিন্তু ফোনটা দিয়ে দিয়েছিলাম, আমার ফোনটাতে দেখেন ফাইনালি কিন্তু ক্যামেরা গ্লাস লাগিয়ে দিয়েছি। কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখেন মোবাইলের লুকসটা এখন কীরকম দেখা যাচ্ছে। তো ওইখান থেকে ক্যামেরা গ্লাস টাস লাগে, তারপর চলে এসেছে আমরা এই কালাসিরি একটি বিখ্যাত জুসের দোকানে, যেই জুসটা মানে বা এখানকার জুসটা অনেক মজার। আর এই দোকানটাতে আপনি যে জুস চাইবেন, আই মিন লোকাল জুস, যে ফলের জুস চাইবেন কিন্তু সেই জুসই কিন্তু এরা দিয়ে দেয় বানিয়ে। যে কোনো ফলের জুস চান আপনি, তরমুজ বা আনারস বা বাদাম সাদাম, যে কোনো জুস আর কি এখানটাতে অ্যাভেলেবেল আছে। তো আমরা সবাই মিলে এসে এখানটার থেকে কিছু একটা জুস খেলাম। তা আমি খেয়েছি ভাই আজকে পাইনঅ্যাপেল জুস, আই মিন আনারস জুস টুস খাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু অনেক রোদ। তারপর আমরা গেলাম একটা আর কি পুকুর পারে, সরি এটা পুকুর কমু না, সুইমিং পুল কমু না, কি কমু না, পাগার কমু জানি না, তবে এর মধ্যে কিন্তু অনেক মাছ আছে। আর স্রোতের মধ্যে মানে বসার জন্য দু একটা সিটমেট আছে, আর আশেপাশে দেখেন এটা সিঁড়ি আছে, এনে গাও সাও ধুইবেন নিয়ে, আই মিন এটা এক কথা কওয়া যায় সুইমিং পুল। এই সুইমিং পুল আমরা ভাবছিলাম গাও সাও ধুমু, তারপরে ভাবলাম না থাকি কালাসিরি আর এনে যদি গাও সাও দিই মানে একটু খারাপ দেওয়া যায়। তারপর সাইড দিয়ে একটু বইয়া ঘোরাঘুরি করে একটু জিরে ঠিয়া তারপরে গেলাম একটু শপিং মলে শপিং করার জন্য। আই মিন শপিং তো করার জন্য না, মানে বাইরে বা এত পরিমাণে রোদের জন্য মানে গরমে শোলমোল ঘাইমে গেছে গা। আর শপিং মলের ভিতরে কিন্তু এসি আছে, সো যার জন্য ভাবলাম যে কিছু কেনাকাটা করি আর না করি শপিং মলের ভিতরে যে একটু ঘুরে মেরে এসির বাতাসটা খাইয়া শরীরটারে শীতল করে নিয়ে আসি। তো তার জন্য যেই বাবা সেই কাজ ঢুকে গেলাম শপিং মলের ভিতরে। শপিং মলের ভিতরে কিন্তু এসি আছে, ভাই ভিতরে ঢোকার পর কি একটা শান্তি, মানে গরম থেকে মনে হয় মুক্তি পাইলাম। ভিতরে কিন্তু সত্যি অসাধারণ ঠান্ডা, মানে পুরো শপিং মলে কিন্তু এসি লাগানো, আর সেই মজার একটি ঠান্ডা, মানে যার জন্য আর কি শপিং মলের ভিতরে আসা ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। তো দেখেন শপিং মলের বিষয় যদি শপিং মলের ভিতরে A to Z সব কিছু অ্যাভেলেবেল আছে, কাঁচা সবজি থেকে মানে কাঁচা সবজিও এই শপিং মলের ভিতরে অ্যাভেলেবেল আছে। তো তারপরে আমরা 2 নম্বর ফ্লোরে আসার পর এখানটাতে দেখতে পাচ্ছেন লাগেজ। তো ভাবলাম যে একটা নিয়ে যাই রুমের জন্য, আই মিন যখন এইখান থেকে বাসায় যাবো তখন কিন্তু অবশ্যই লাগবো। তো তারপর এটার দাম দেখলাম 2000 টাকা প্লাস। আর এখানটাতে কিন্তু প্রত্যেকটা প্রাইসে কিন্তু আই মিন এমআরপি মানে ফিক্সড প্রাইস আর কি, এখানকার প্রত্যেকটা প্রাইসে ফিক্সড প্রাইস, কোনো ডিসকাউন্ট নেই। আর যদি ডিসকাউন্ট মানে শপের আই মিন এই শপিং মল থেকে যদি থাকে সেটা আলাদা বিষয়। তারপর এখানটাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাপ প্লেট, ভাবলাম যে একটি বাড়ি কিনে নিয়ে যায় রুমের জন্য, যেহেতু শপিং মলের ভিতরে আইসি মানে কিছু কিনি। তারপর ভাবলাম না থাকি বেকার কিনা লাভ নেই, ভিতরে ঢুকছি এসির হাওয়া খাওয়ার জন্য, জাস্ট এসির হাওয়া খাওয়ার এসি। তারপর কিছু কাছের জিনিস আতাবাতা করতেছে, তারপর ভাবলাম না কাছের জিনিস আতাবাতা করাটা রিস্ক ফিরে দিই, ভাঙ্গে গেলে জরিমানা রাখবো। তারপর এই লাগেজটা আমার হয়তো অল্প পছন্দ হয়েছিল, ভাবলাম যে নিয়ে যাম। তা ভাবলাম যে এখন নিয়ে রুমে নিয়ে বেকার খালি থাকবো, বাড়িতে যে সঙ্গে যাবো ওই সঙ্গে অবশ্যই এরকম একটি লাগেজ বা এর থেকে বড় থেকে একটা লাগেজ কিনা নিয়ে যাবো। তো তারপর যেটা জেনে করে আমার হেডে হেনে রেখে দিলাম।
তো লাস্টে আমরা মানে শপিং মলের ভিতরে একটা কাণ্ড করছিলাম, যেটা আর কি ভিডিওতে ধারণ করতে পারি নাই। আর একটি ম্যাম কিন্তু সেই ভিডিওটা আমাদেরকে, আমরা ভিডিওটা করছিলাম, তারপর দেখেন একটু পুতুলের সাইডে এই পুতুলটা কিন্তু অনেক আতা করি, পুতুলটা আমার কাছে অনেক ভালোই লাগছে। আর সেই ম্যামটা কিন্তু আমাদেরকে, আমরা আর কি যেই মজার দৃশ্যটা, যেই কাণ্ডটা ঘটাইছিলাম শপিং মলের ভিতরে, সেটার কিন্তু ভিডিওটা করছিলাম। আর এখানকার একটি ম্যাম আর কি আমাদের সেই ভিডিওটা ডিলিট করে দিতে বলছিল, যার জন্য ভিডিওটা ডিলিট করে দিছে, এখানটাতে দেখাতে পারি নাই। তো তারপরে আগে গেছি কি আমরা আর কি বাস স্ট্যান্ডে এখন আমরা আর কি রুমে যাবো। এটা হচ্ছে কি কালাসের বাস স্ট্যান্ড কিন্তু অনেক বড়, মোটামুটি ছোট বাস স্ট্যান্ড না, অনেক বড় লেভেলের একটা বাস স্টেশন। এখান থেকে কিন্তু সবাই সব জায়গায় যেতে পারে। তারপর আগে গেছি কি আমরা গেটের সামনে থেকে আর কি রুমে ফেলে গেতাছি বাস টাস থেকে নাইমে। তো দেখেন এটা হচ্ছে কি আঙ্গ কোম্পানির আর কি সামনে, আর ওইখানে একটা সিকিউরিটি আছে, সিকিউরিটির একটু হাই দিলাম, টাটা বাটা দিলাম। তো এই আসল মূলত ভাই আজকের এই ভিডিওটা। দেখেন ভিডিওটা কিরকম হয়েছে জানি না আমি। তো লাস্টের যে সিনটা হয়তো অবশ্যই অল্প গোলা দেখা যাচ্ছে, কারণ এই লাস্টের এই ভিডিও ফুটেজটা মানে অল্প আন্দার আসল, যার জন্য ভালো করে এডিটিং করতে পারি নাই। তো যাই থাক আজকে আসল এই ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন।